হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো পুর ভরা কাঁকরোল। এটা কিন্তু বহু পুরনো দিনের একটি রান্না। গরম ভাতে প্রথম পাতে এটা খেতে দুর্দান্ত লাগে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পুর ভরা কাঁকরোল বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের 4টে কাঁকরোল নিয়েছি। মাথার দিক আর পেছনের দিকটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর গাটা কিন্তু একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেব। ঠিক এরকমভাবে প্রত্যেকটা কাঁকরোলেরই গাটা এরকমভাবে ছুরি দিয়ে একটু ঘষে নিচ্ছি, আর তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব সব কাঁকরোলগুলোকে। এরপর মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিচ্ছি ঠিক এরকমভাবে। এই রেসিপিটার জন্য কচি কাঁকরোল হলেই ভালো হয়, তবে আমার 2-1টার বীজ কিন্তু একটু পেকে গেছিলো। এরপর গ্যাসে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো জল আর 1 চা চামচের 3/1 লবণ। এরপর জলের মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যাতে কাঁকরোলগুলো ডুবে থাকে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর কাঁকরোলের কালারটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে এগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে জল ঝরিয়ে তুলে নেব। এদিকে একটা পাত্রে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ পোস্ত। বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, এতে মশলাটা বাটার সময় একদম মিহি হবে। এরপর আমি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম একটা বাটিতে 2 চা চামচ বেসন, 2 চা চামচ চালের গুঁড়ো আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আর এর সাথে কিছু মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4/1 হলুদ, তার থেকেও কম কিন্তু দিয়েছি লবণ, মানে 1 চা চামচের 5/1 দিয়েছি লবণ, 2 চুটকি দিয়েছি বিট লবণ, আর 1 চা চামচের 3/1 লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জোয়ান একটু হাতে ডলে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা আপনাদের ইচ্ছা মতো দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদটা সুন্দর ব্যালেন্স হয়। অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা তৈরি করার পর খুব ভালো করে একটু ফেটিয়ে নেব, আর একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি। আর থিকনেসটা কিন্তু বেশ ঘন থাকবে, যেরকম বেগুনের ব্যাটার হয় ঠিক সেরকম। ঠিক এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এরপর ওটাকে সরিয়ে রেখে সেদ্ধ কাঁকরোলগুলোকে মাঝখান থেকে বীজটাকে চামচ দিয়ে আস্তে আস্তে বার করে নেব। খুব সহজেই কিন্তু এটা বার করা যায়। ঠিক এরকমভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ধার থেকে আগে একটু ঘুরিয়ে নিতে হবে চামচটাকে, তারপর একটু প্রেস করে তুলে নিলেই কিন্তু বীজটা সহজেই বেরিয়ে আসবে, যেহেতু কাঁকরোলগুলো সেদ্ধ করা। আর একইভাবে সব বীজগুলো আমি বার করে নিয়েছি। এদিকে যেহেতু আমার কাঁকরোলগুলো একটু পাকা পাকা মতো ছিল, তাই কিছু পাকা বীজ কিন্তু আমি এখান থেকে বেছে ফেলে দিয়েছি। বাকি যে শাঁসটা আছে সেটা একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে নারকেল দিয়েছি। আর জল ঝরিয়ে নিয়েছি, যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেটা জল ঝরিয়ে দিয়েছি। 1/2 চা চামচ লবণ দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণটাকে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আর এই যে মিশ্রণটা, এটা কিন্তু জল ব্যবহার না করেই করতে হবে, তাহলে ঘন হবে, তাহলেই বেশি ভালো হবে। এরপর অল্প অল্প করে মিশ্রণ দিয়ে ঠিক কাঁকরোলের মাঝখানে পুর দিয়ে ভরে নেব। ঠিক এরকমভাবে আমি আবারও বলছি, মশলার মিশ্রণটা তৈরি করার সময় একদমই জল ব্যবহার করবেন না, তাতেই কিন্তু সুন্দর পেস্ট হবে। আর প্রত্যেকটাই আমি কাঁকরোলে একইভাবে ভরে নিচ্ছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে। খুব বেশি না, যতটুকু গ্যাপ আছে ততটুকুই ভরবো, খুব বেশি বেশি দেবো না, তাহলে বেরিয়ে যাবে। আর এরমভাবে সবকটা ভরা হয়ে গেছে। এরপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তাতে 1 চুটকি দিয়ে দিচ্ছি খাবার সোডা। এখানে কিন্তু খাবার সোডাই দিতে হবে, বেকিং পাউডার দিলে কিন্তু হবে না। খাবার সোডাটা ভাজার ঠিক আগেই দিতে হবে। তারপর মিশিয়ে নিয়ে একটা কাঁকরোল দিয়ে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এদিকে কড়াইতে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে, যেহেতু ডিপ ফ্রাই করতে হবে। আর একটা একটা করে কাঁকরোল দিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে। তো দেওয়ার সময় এরকমভাবে তেলটা তুলে তুলে দিতে হবে, তাহলে ওপর থেকেও কিন্তু বেশ কিছুটা ভাজা হয়ে যাবে। আর দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি একবারে 2টো দিচ্ছি, তাহলে বেশ গ্যাপটা ভালো পাবে আর ভাজতেও সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু তার বেশি দিয়েও ভেজে নিতে পারেন। উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে ভাজলে কিন্তু এটা খুব ক্রিস্পিও হবে। আর গরম ভাতে এগুলো খেতে ভীষণ ভালো লাগে।
আর দেখুন কালারটা বেশ সুন্দর হয়ে গেছে। এক ব্যাচ ভাজতে কিন্তু আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না। আর যেহেতু কাঁকরোলগুলো সেদ্ধ আছে তাই একদম লো ফ্লেমে রেখে ভাজারও প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে রেখে এরকম উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ঠিক এরকম কাঁকরোলের বড়াগুলো। আমি বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। এরপর গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে পুর ভরা কাঁকরোলের এই বড়াটা কিন্তু দুর্দান্ত লাগে। ডালের সাথে সাইড ডিশ হিসাবেও ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই না করে থাকলে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যদি আপনারা আমার রেসিপিগুলো বাড়িতে বানিয়ে থাকেন তবে সেটা কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার তাহলে ভীষণ ভালো লাগবে। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।